লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, লিভার ফেইলার এই রোগগুলোর কারণে যেসব মানুষ মারা যায় তাদের ভেতরে অন্যতম একটা কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। খুব খারাপ পর্যায়ে যাওয়ার আগে রোগী নিজেই বুঝতে পারে না যে সে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত। এই ভিডিওতে আমরা কিভাবে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারি সেই কারণগুলো বলবো। হেপাটাইটিস বি ভাইরাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে আমাদের রক্তে। তাই আক্রান্ত ব্যক্তির শরীর থেকে যদি একজন সুস্থ মানুষ রক্ত নেয়, তাহলে সেই আক্রান্ত ব্যক্তি থেকে ভাইরাসটি সুস্থ মানুষের দেহে চলে যেতে পারে। তারপরে আক্রান্ত ব্যক্তি যেসব ব্লেড, রেজার বা টুথব্রাশ ব্যবহার করে, সেটা যদি কোনো সুস্থ মানুষ ব্যবহার করে, তাহলে তার ভেতরেও এই ভাইরাসটা চলে যেতে পারে। যারা ইনজেকশনের মাধ্যমে নেশা করে, অর্থাৎ একটা ইনজেকশন অনেকে ব্যবহার করে এই নেশা করে, তাদের ভেতরে যদি কারো এই হেপাটাইটিস বি ভাইরাস থাকে, তাহলে কিন্তু সেই গ্রুপের সবার ভেতরেই এই ভাইরাসটা ছড়িয়ে যাবে। হেপাটাইটিস বি ভাইরাস ছড়ানোর আরেকটা জায়গা হচ্ছে সেলুন। সেলুনে যখন আমরা যাই, সেখানে দেখা যায় কিছু কিছু সেলুনে যে একটা ব্লেডই অনেকের ক্ষেত্রে ব্যবহার করে। সেলুনে যারা চুল কাটে তাদের ভেতরে কারো যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে এবং তার যদি কেটে যায় এবং সেই রক্ত যদি ওই ব্লেডে মেখে যায় এবং ওই ব্লেডটা যদি সুস্থ কোনো মানুষের উপর ইউজ করা হয় এবং তারও যদি কেটে যায়, তাহলে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস ওই সুস্থ মানুষের দেহে চলে যাবে। তারপর হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। কন্ডোম ছাড়া যদি আক্রান্ত ব্যক্তির সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, তাহলে এই ভাইরাসটি সুস্থ মানুষের দেহে চলে যায়। এবার হচ্ছে মা থেকে শিশুর দেহে। গর্ভধারণ করা অবস্থায় মায়ের কাছ থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস চলে যাওয়ার কোনো এভিডেন্স এই পর্যন্ত নাই। অর্থাৎ গর্ভধারণকালীন অবস্থায় তখন কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস বাচ্চার দেহে যায় না। কিন্তু যখন ডেলিভারি হয়, যখন নর্মাল ডেলিভারি হয় বা ভ্যাজাইনাল ডেলিভারি হয়, তখন কিন্তু মায়ের কাছ থেকে ভাইরাসটা বাচ্চার শরীরে চলে যেতে পারে। অথবা জন্মের পর মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, এই বুকের দুধের মাধ্যমে ভাইরাসটা চলে যাওয়ার কোনো এভিডেন্স এই পর্যন্ত নাই। স্যালাইভাতে বা লালায় হেপাটাইটিস বি ভাইরাসের পরিমাণ খুবই কম থাকে, তাই সাধারণত লালার মাধ্যমে এটা ছড়ায় না। কিন্তু আক্রান্ত ব্যক্তির লালায় যদি কোনোভাবে তার রক্ত মিশে যায় এবং সেই লালা যদি কোনো সুস্থ মানুষের দেহে যায়, তাহলে কিন্তু ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে। একজন শিশু জন্মের পর যে টিকাগুলো দেওয়া হয়, যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, অর্থাৎ জন্মের পর যে টিকাগুলো ফ্রিতে দেওয়া হয় সরকারিভাবে, তার ভেতরে হেপাটাইটিস বি ভাইরাসের টিকাটা দিয়ে দেওয়া হয়। কিন্তু যারা অনেক বয়স্ক, দেখা যায় যাদের বয়স হয়ে গেছে, তাদের অনেকেই দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেওয়া নাই। তাই যারা হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেন নাই, তারা অতি দ্রুত হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা নিয়ে নেবেন।